আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। সামনে এই স্থানটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সংযোগস্থল। আশুলিয়া এক্সপ্রেসওয়েটিতে কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি। সামনে এই জায়গাটি ধোরের মোড়। এবার এখানে এসে দেখতে পেয়েছি ডান পাশে র্যাম্পের অংশে গার্ডার বসানোর কাজগুলো শুরু হয়ে গেছে। এখানে সড়কের বাম পাশটি চলে গেছে মিরপুর বেড়িবাঁধের দিকে, আর পিছনের এই অংশটি চলে গেছে আব্দুল্লাহপুরের দিকে। একটু পর সে অংশেও যাব। আর এখান থেকে সামনের এই দিকটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে। এর আগের বার যখন এই স্থানটিতে এসেছিলাম তখন দেখেছিলাম এখানে পিলারের জন্য কাজ চলছিল। এবার দেখতে পাচ্ছি পিলারগুলো হয়ে গেছে এবং পিলারের উপরের অংশের কাজগুলো চলছে। সামনে নিচের যে 2 লেনের সেতু রয়েছে এটিকে ভেঙে ফেলা হবে। এখানে দুপাশের অংশের যে পিলার এটি হবে এক্সপ্রেসওয়েটির সার্ভিস লেন, আর মাঝখানেই হবে মূল এক্সপ্রেসওয়েটি। পিলারের উপরের অংশে দেখা যাচ্ছে কাজ চলছে। এবার এই দিকটিতে সে দেখতে পাচ্ছি সামনে যে গার্ডার বসানোর কাজ চলছিল সেটি এখানে সেতুর দিক পর্যন্ত চলে এসেছে। আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। এখানে দুপাশের অংশের যে পিলার দেখা যাচ্ছে এই জায়গাটিতে ইউ টার্ন হবে। এবার এদিকের অংশে দেখতে পাচ্ছি বাম পাশের বেশ খানিকটা জায়গায় গার্ডার বসানো হয়েছে। দুই পাশের এই জায়গাটি হবে ইউটার্ন। এই দিকটি হচ্ছে যারা আশুলিয়া বাজারের দিক থেকে ধোরের মোড়ের দিকে যাবে তাদের জন্য, আর বাম পাশটি হচ্ছে যারা ধোরের মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে যাবে তাদের জন্য। মাঝখানেই হবে মূল এক্সপ্রেসওয়েটি। দুপাশের এই অংশটি হচ্ছে সার্ভিস লেন। এই দুপাশটি আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে, তারপর মাঝখানে সড়কে এক্সপ্রেসওয়ের পিলারের জন্য কাজ করা হবে। ধোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশের দূরত্ব 3.1 কিলোমিটার। সার্ভিস লেন অংশের যানবাহনগুলোকে কোনো টোল দিতে হবে না। আর একটু সামনের দিকে দেখা যাচ্ছে কিছু অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে, আর এখানে ঢালাইয়ের জন্য রডগুলোকে বাঁধানো হচ্ছে। এখানেই হবে এক্সপ্রেসওয়েটি টোল প্লাজা। এক্সপ্রেসওয়ের পিলারের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে। একদম ডানে এবং বামে যে পিলার এগুলো হচ্ছে সার্ভিস লেনের অংশ। এই পিলারগুলো হচ্ছে এক্সপ্রেসওয়ের। ডান পাশের এই অংশেও পিলার হবে। সার্ভিস লেনের এই অংশটিতে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় গার্ডারগুলো বসে গেছে। এই জায়গাটি হচ্ছে যারা সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাবে তাদের জন্য, যেমন যারা আশুলিয়া বাজারের দিক থেকে উত্তরা বিমানবন্দর বনানী মহাখালীর দিকে যাবে তাদের জন্য। এবার এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি বাম পাশের এই অংশেও গার্ডার বসানোর কাজগুলো শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে একটি গার্ডার নিয়ে আসা হয়েছে, এটিও বসানো হবে। ডান পাশের এই জায়গাটিতে আরেকটি ইউটার্ন। এখানেও দেখা যাচ্ছে রড বাঁধার কাজগুলো চলছে। এখানে ঢালাই হবে, আর একটু সামনে বেশ কিছু জায়গায় ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে। এখানেও সার্ভিস লেনের নতুন সেতুর অংশের কাজগুলো চলছে, আর একটু সামনেই আশুলিয়া বাজার। সামনের এই দিকটি হচ্ছে আশুলিয়ার বাজারের মোড়। আশুলিয়া বাজারের পর এদিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। সামনে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু পিলারের মধ্যে গার্ডারগুলো বসে গেছে।
এখান থেকে সামনের পিলারে গার্ডার বসিয়ে সেটি সামনের দিকে যাচ্ছে। এদিকেও দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপরের অংশের কাজগুলো হয়ে গেছে। এর পরের বার আসলে হয়তো দেখা যাবে এখানেও গার্ডারগুলো বসে গেছে। নিচের ডান পাশের অংশে সড়কের জন্য দেখা যাচ্ছে কাজ চলছে। সামনে জিরাপ ওই দিকের অংশেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। জিরাবো বাজার এই দিকটিতেও কাজ চলছে, আর ইপিজেডের যে সামনের অংশ সেখানেও কাজ চলছে। এবার একটু সামনে আসলাম। এর আগের বার দেখেছিলাম এখানে পাইলিং এর কাজগুলো হয়েছিল, এবার দেখতে পাচ্ছি পিলারের কাজগুলোও চলছে। ধরের মোড়ের এখান থেকে বাকি অংশটি আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দরের সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। এবার এদিকের অংশে দেখতে পাচ্ছি এখানে নামার যে র্যাম্প সেখানে বেশ খানিকটা জায়গায় গার্ডার বসানো হয়েছে, আর এটি হবে উঠার র্যাম্প। ডান পাশে উঠার অংশের যে র্যাম্প সেখানে দেখা যাচ্ছে গার্ডার বসানোর কাজগুলো শুরু হবে। এদিক থেকে বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার বসে গেছে। সামনের দিকে দেখা যাচ্ছে কিছু অংশে ঢালাই কাজ হয়েছে এবং কাজও চলছে। এখানে নিচের যে সড়ক এটি বর্তমানে 2 লেন, এটিকে প্রশস্ত করে 4 লেন করা হবে। এই এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে যারা উত্তরবঙ্গের দিক থেকে ঢাকার বিভিন্ন জায়গা যেমন উত্তরা, পূর্বাচল, বনানী, মহাখালী, ফার্মগেট, নারায়ণগঞ্জের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে। ধরের মোড়ের স্থান থেকে এই পর্যন্ত দেখা যাচ্ছে গার্ডার বসে গেছে। এই অংশের দূরত্ব 1.8 কিলোমিটার। সামনে পিলারের উপরের অংশের কাজও হয়ে গেছে, যার কারণে এদিকে গার্ডারগুলো বসতে আর বেশি সময় লাগবে না। প্রত্যাশা সেতু র্যাম্পের অংশে দেখা যাচ্ছে ডিভাইডারের জন্য কাজ চলছে। এখানেও দেখা যাচ্ছে গার্ডারগুলো বসানো হচ্ছে। এবার কামারপাড়ার দিকে চলে এসেছি। এখানেও দেখা যাচ্ছে কিছু জায়গায় গার্ডার বসেছে। বাম পাশের এই অংশে একটি র্যাম্প, এটি হচ্ছে এক্সপ্রেসওয়েটিতে উঠার র্যাম্প। ডান পাশের এটি হচ্ছে নামার র্যাম্প। সামনে স্লুইস গেট, এদিকেও দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে। এখানে কিছু অংশে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে, আবার কিছু অংশে দেখা যাচ্ছে পিলারের কাজও হয়েছে। এবার আব্দুল্লাহপুরের দিকে চলে এসেছি। বাম পাশে এটি হচ্ছে নতুন টঙ্গী সেতুতে উঠার র্যাম্প, আর ডান পাশে এটি হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার। সামনে যে ফ্লাইওভার রয়েছে এটির উপর দিক দিয়ে এক্সপ্রেসওয়েটি যাবে। পিলারের উপরের অংশে দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজ চলছে। আর একটু সামনে রেল লাইন, এরপরের বাকি অংশ রেল লাইনের পাশ দিয়ে যাবে। এখানেও দেখা যাচ্ছে গার্ডার তৈরি করা হচ্ছে এবং সামনে কিছু অংশে গার্ডার বসেছে। রেল লাইনটির পাশে বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে। সামনে এখানে বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এটির একটু সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটির সাথে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সংযুক্ত হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।